এবারের ঈদে বেশিরভাগ চতুর্থ শ্রেণীর কর্মচারী কিংবা নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের ঘরে সেমাই রান্না হবে না। তার কারণ হচ্ছে নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা যে বেতন পায় তাতে তাদের মাসের 15 দিন চলে না। আর এবারের ঈদ পড়েছে 20-21 তারিখ, মাসের মধ্যখানে। এই সময় কর্মচারীদের হাতে এমনিতেই টাকা থাকে না। তারা যে বোনাস পেয়েছে 8,000, 10,000, 12,000, এই টাকা দিয়ে তারা সংসারের অভাব দূর করবে নাকি পরিবারের সদস্যদের জন্য নতুন জামা কাপড় কিনবে, নাকি তারা দুবেলা খাবারের জন্য অগ্রিম সংস্থান করবে, নাকি তাদের বৃদ্ধ বাবা মার ওষুধের যোগান দিবে, নাকি ছেলে মেয়েদের স্কুলের খরচ দিবে। 2 টাকা যদি কোনো কর্মচারী বেশি পায় তাহলে সেটা তাদের পরিবারের ভরণ পোষণের কাজে ব্যয় হয়। নতুন জামা কাপড়ের কথা তো চিন্তাই করা যায় না। প্রতিটা কর্মচারী ধার দেনায় জর্জরিত। অসংখ্য কর্মচারী আজকে ঢাকা শহর থেকে গ্রামের বাড়িতে যেতে পারছে না, তাদের গাড়ি ভাড়া নেই। ঈদ করতে যে বাবা মার সাথে বাড়িতে যাবে, পরিবারের সাথে গিয়ে যে ঈদ করবে, সেই সামর্থ্যটা তাদের নেই। অনেক কর্মচারী ফোন দিয়ে কান্নাকাটি করছে, ভাই 1 টাকা পকেটে নেই, কিভাবে বাড়ি যাব, বাড়িতে যাব যে সেই গাড়ি ভাড়া নেই, আর বাড়িতে গিয়ে যে ছেলে মেয়েদের জন্য একটা চকলেট কিনে দেবো, বা পরিবারের জন্য যে 1 কেজি চাল কিনবো, বা 1 কেজি চিনি কিনবো, একটা সেমাইয়ের প্যাকেট কিনবো, সেই টাকাটা আমাদের হাতে নেই। আমরা হলাম সেই অভাগা সরকারি কর্মচারী। অথচ অন্তর্বর্তীকালীন সরকার আমাদের 11 বছর পর পে স্কেল দেওয়ার জন্য যে বরাদ্দ রেখেছিলেন, সেই বরাদ্দ নির্বাচিত সরকার এসে অন্য কাজে ব্যয় করেছেন। করতেই পারেন, সরকার যে কোনো সময় যে কোনো বাজেট যে কোনো খাতে ব্যয় করতে পারেন, কিন্তু আমাদের পে স্কেলের বিষয়টাও তো চিন্তা করা উচিত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমরা কৈফিয়ত চাচ্ছি না। আমরা বলছি, যেহেতু সামনে জুনের বাজেট রয়েছে, সেই বাজেট অধিবেশনে যাতে আমাদের জন্য বরাদ্দ রাখা হয় এবং আমরা যাতে সেই বরাদ্দ অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে আমাদের পে স্কেল পাই, সেটা করার জন্য আপনার কাছে আমরা সবিনয় অনুরোধ করছি। কেননা আপনি ইশতেহারে ঘোষণা দিয়েছেন যে পে স্কেল বাস্তবায়ন করবেন, এবং আপনি এও বলেছেন যে ভোটের যে কালি হাতে দেয়া হয়েছে, সেই কালি শুকানোর আগে আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষার জন্য চেষ্টা করছেন। আপনার এই কাজকে আমরা স্বাগত জানাই। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে আমাদের পে স্কেল যাতে বাস্তবায়ন হয় এবং কর্মচারীদের অভাব অভিযোগ যাতে দূর হয়। একটা রাষ্ট্রের ভিত তখনই শক্তিশালী হয় যখন সেই দেশের সরকারি কর্মচারীরাও ভালো থাকে। উন্নত বিশ্বের সরকারি কর্মচারীরা সবাই স্বয়ংসম্পূর্ণ, কারো কোনো অভাব নেই, আর সেই দেশের প্রতিটা কর্মচারী রাষ্ট্রের জন্য তার সম্পূর্ণ মেধা এবং তার ইচ্ছাশক্তিটাকে সেবার কাজে ব্যয় করে। আর আমাদের দেশের কর্মচারীরা যখন বাসা থেকে অফিসের জন্য রওনা হয়, তখন তার মাথায় একটাই চিন্তা থাকে, বাসায় ফিরে কি খাবে, তার কি আগামী দিনের বাজার ঘরে আছে কিনা, তার বাবা মায়ের ওষুধ আছে কিনা, ছেলে মেয়ের স্কুলের বেতন আছে কিনা, সে যে অফিসে যাওয়া আসা করবে তার সেই গাড়ি ভাড়া আছে কিনা, অফিসে গিয়ে যে সে টিফিন খাবে সেই টাকাটা তার হাতে আছে কিনা। এই নানান টেনশনে, নানান দুশ্চিন্তায় একজন সরকারি কর্মচারী যখন অফিসে যায়, অফিসে গিয়ে সে ঝিমোতে থাকে। সে তার সঠিক মেধা বা সঠিক ইচ্ছা শক্তিটাকে সে রাষ্ট্রের উন্নয়নের কাজে লাগাতে পারে না, ব্যয় করতে পারে না, কেননা তার মধ্যে রয়েছে অভাব। আর এই অভাবটা দূর করার জন্যই তারা অবৈধ পথে পা বাড়ায় এবং 2 টাকা এক্সট্রা ইনকাম করার চিন্তা তার মাথায় ঢুকে যায়। এটা স্বভাবে নয়, অভাবে। আর যারা স্বভাবে করে আমরা তাদের ঘৃণা করি এবং তাদের সেই দুর্নীতিকে আমরা না বলি। আমরা সবসময় দুর্নীতির বিরুদ্ধে। কোনো কর্মচারী অভাবে হোক আর স্বভাবে হোক যাতে দুর্নীতি করতে না হয়, সেই ব্যবস্থা করার জন্য জরুরি ভিত্তিতে আমরা পে স্কেল প্রত্যাশা করি। পে স্কেল দেওয়ার পরও যদি কোনো কর্মচারী দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়, আপনারা তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন। আমরা সাথে আছি সরকারের, আমরা সরকারের উন্নয়নের সাথে আছি, আমরা সরকারের যে কোনো কাজের সাথে আমরা একাত্মতা প্রকাশ করব ইনশাআল্লাহ। আমরা চাই আজকের দেশনায়ক তারেক রহমানের হাত দিয়ে আগামী জুলাইয়ের আগেই আমাদের এই পে স্কেল বাস্তবায়ন হবে, এই প্রত্যাশা রাখছি। এবং ঘরমুখো মানুষ যারা দেশের বাড়িতে যাবেন, সকলের নিরাপদ যাত্রার জন্য শুভকামনা করছি। যারা যেতে পারছেন না তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। কিছুই বলার নেই আমাদের, তাদের জন্য আফসোস করা ছাড়া। সবাই ভালো থাকবেন। সবার জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা।